এর আগে রাতের ডিনারে ওয়েট লসের জন্য আমি একটা ননভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি একটা ভেজ রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনে রাতের ডিনারে ওয়েট লসের জন্য এই রেসিপি ব্যবহার করতে পারেন। এই রেসিপি খেয়ে নিতে পারেন, এক বাটি খেয়ে নিলে আর কোনো কিছু লাগবে না। এখানে ফাইবার প্রোটিনে সমৃদ্ধ এই নিরামিষ রেসিপি, এর মধ্যে কোনো রকম কার্বোহাইড্রেট, ভাত বা রুটি কোনো কিছু থাকবে না। এই রেসিপি আপনি যদি 1 মাস কন্টিনিউ করেন নিরামিষ আমিষ মিলিয়ে, আর আপনারা যদি না আমিষ খেয়ে থাকেন বা ননভেজ খেয়ে থাকেন, তাহলে এইভাবে আরও অনেক নিরামিষ রেসিপি আছে যেগুলো আমি এক এক করে আপনাদেরকে দিয়ে দেব। এইভাবে রান্না করে রাতের ডিনারে খেয়ে নেবেন, ভাত বা রুটিটা বাদ দিয়ে দেবেন। তাহলে দেখবেন 1 মাসের মধ্যে, কথা দিচ্ছি, আপনার 5 থেকে 6 কেজি ওজন কমে যাবে। এই যে দেখুন, তার জন্য আমি এখানে বড় ছোলা, যেটা চানা বলি, ওটা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। রাত্রিবেলা যেহেতু রান্না করব, ওটা নিয়েছি। অল্প পরিমাণে জল আর অল্প নুন দিয়েছি। তার সাথে ওই একটা গাজর ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে 2 ভাগে ভাগ করে নিয়ে ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটাতে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব, তাহলে ছোলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে নিয়েছি আমি বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। গোটা বেল পেপার 4 ভাগে ভাগ করে 4 ভাগের 1 ভাগ করে এখানে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন, যতটা পরিমাণে রান্না করবেন সেটা বুঝে এটা নিয়ে নেবেন। নিয়ে এইভাবে দেখুন ছোট ছোট করে কেটে নিতে হবে সব কিছু। রেড বেল পেপার আমি কেটে নিলাম একটু ছোট ছোট করে, ঠিক ছোলাটা দেখতে যেমন সেরকমভাবে একটু সামঞ্জস্য রেখে ছোট ছোট করে কেটে নিতে হবে। ইয়েলো বেল পেপারটাও আমি কেটে নিলাম, দিয়ে দুটো একসাথে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে একসাথে রেখে দেব। আর এখানে ক্যাপসিকামও নিয়ে নেব, অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ছোট ছিল, সেই জন্য অর্ধেকটা পরিমাণে নিয়েছি। আর বেল পেপারগুলো যেভাবে কেটেছি, ক্যাপসিকামটাও একইভাবে কেটে বেল পেপারের সাথে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমি মাশরুম নিয়েছি আর টমেটো নিয়েছি। টমেটো বড় আছে, ওর থেকে আধখানা আমি এখানে ব্যবহার করব। আর এখানে মাশরুমগুলো, প্রত্যেকটা মাশরুমকে 4 ভাগে ভাগ করে এরকম ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। আর মাশরুমটা কাটার আগে অবশ্যই একটু গরম জলে ভালো করে ধুয়ে নেবেন। গরম জলে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। এখন টমেটোর থেকে আধখানা নিয়ে নেব, আধখানা নিয়ে আর আধখানা আমি রেখে দেব। দিয়ে এটা একইভাবে ওই যেভাবে বেল পেপার কেটেছি ওইভাবে ছোট ছোট করে টমেটোটাও কেটে নেব। আপনাদেরকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, নতুন দর্শকদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ওটাও ছোট ছোট করে কেটে নেব আর কি। আর এখানে ঝাল কম ব্যবহার করব, যেহেতু আমি গোলমরিচ ব্যবহার করব, আবার গোলমরিচ গুঁড়ো, সেই জন্য লঙ্কাটা কম দিচ্ছি। আপনারা যদি একটু বেশি ঝাল ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন, কিংবা যদি বাচ্চারা খেয়ে থাকে তাহলে লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন। এদিকে 1 টুকরো আদা নিয়েছি, এই আদাটাও এইভাবে গ্রেড করে নেব। ছোট ছোটোভাবে কেটেও নিতে পারেন, আবার গ্রেড করে নিলেও ভালো। এখানে আমি আদাটা গ্রেড করে নিচ্ছি। আদা গ্রেড করে এখানে ব্যবহার করব। আদাটা গ্রেড করে নিয়েছি। এখন একটা ছোট্ট বাটির মধ্যে আদাটা রেখে দেব। এই যে তুলে নিলাম। এই রেসিপি স্বাস্থ্যের জন্য খুব উপকারী আর খুব ভালো একটা রেসিপি। এটা দিয়ে আপনারা হয়তো অনেকে ভেবে থাকবেন যে রাত্রিবেলা খিদে পেয়ে যাবে, পেট ভরবে না, কিন্তু তা নয়, বেশ ভালোভাবেই পেট ভরবে। 1 বাটি খেয়ে নেবেন। ওই যে গাজরটা সেদ্ধ করেছিলাম ওটা নিয়ে ছোট ছোট করে একইভাবে কেটে নেব। ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এই যে একইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এটা হালকা সেদ্ধ করে নিয়েছি, কারণ এখানে আর কোনো কিছু সেদ্ধ করা যাবে না। সেই জন্য গাজরটা একটু শক্ত সবজি, তার জন্য ছোলার সাথে দিয়ে একটু এইভাবে সেদ্ধ করে নেবেন, তাতে খুব সুন্দর হবে এই রেসিপি। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা 1 বাটি খেয়ে আপনি অনায়াসে রাতটা কাটিয়ে দিতে পারবেন।
আর এখানে আমি একটু দিয়ে দিলাম লেমন গ্রাসের ওই যে গোড়ার দিকটা, ওই দিকটা আমি দিয়ে দিলাম। এর জন্য একটা খুব সুন্দর ফ্লেভার হবে। এটা যে কোনো সবজির দোকানে, আবার সব সবজির দোকানে পাওয়া যায় না। যেখানে এই ক্যাপসিকাম বা এই জাতীয় জিনিসগুলো পাওয়া যায় ওখানে আশা করি এটাও পেয়ে যাবেন। ওটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এটা একটু শক্ত, সেই জন্য কাটতে একটু কষ্ট হচ্ছে। এই যে কেটে নিয়েছি, এটাও একটু দিয়ে দেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে বাটার দিয়ে দেবো। আমি এটা বাটার দিয়ে রান্না করছি। এটা আপনি সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারেন। যে কোনো তেল আপনি যেটা খেতে পছন্দ করেন সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এখানে বাটার দিয়ে এটা রান্না করলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এই বাটার বা তেল এটা খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন। এখানে বাটারের ওপর দিয়ে দিলাম সেই গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা আর ওই লেমন গ্রাসের অংশটুকু, ওটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে নাড়াচাড়া করে নিলাম। এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এরপর মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। মাশরুম দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেবেন। লোতে রেখে এই নাড়াচাড়া করবেন সব কিছু। মাশরুম অল্প একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম, বেল পেপারের মিশ্রণটা দিয়ে দিলাম। আর টমেটো, কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু বেশ নাড়াচাড়া করব। একটু খেয়াল রাখবেন এই সমস্ত সবজি খুব বেশি ভেজে ফেলবেন না, বেশ হাফ ভাজা, 50% কুক হবে, মানে 50% সেদ্ধ হবে। সেই পর্যায়ে কিন্তু আমরা রান্নাটা কমপ্লিট করব। খুব বেশি রান্না করবেন না এটা। এখানে আমি দিয়ে দিলাম বিট নুন, অল্প পরিমাণে বিট নুন দিয়ে দিলাম। আর ছোলার ডাল বা ছোলা আর গাজর যখন সেদ্ধ করেছিলাম সেই সময় আমি নুন দিয়েছি। এখন আমি এই ক্যাপসিকাম, বেল পেপারগুলোর পরিমাণে বিট নুন দিয়ে দিলাম। এখন কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন, এখানে আমি বড় ছোলা ব্যবহার করেছি। আর যেগুলো ছোট দেশি ছোলা, সেটা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। এই ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সেই জন্য নিরামিষের দিনে যদি আপনি এই ডায়েটটা রাখতে চান তাহলে অবশ্যই এই ছোলা বা পনির এগুলো দিয়ে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। সেই জন্য নিরামিষের জন্য আজ এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি। আর আমিষের দিনেও আপনি এটা খেতে পারেন, সেক্ষেত্রে কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন ব্যবহার করবেন, খুব টেস্টি হবে। এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর অল্প পরিমাণে অরিগ্যানো দিয়ে দিচ্ছি। তাতে সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে খুব ভালো লাগবে। এমনিতে তো সেরকম কোনো মশলা ব্যবহার করিনি, আর খুব অল্প পরিমাণে বাটার দিয়েছি। আর এই অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়ো এই সব কিছু দিয়েই এটা খুব সুন্দর টেস্টি হবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর হবে। একবার এটা আপনারা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সুন্দর রেসিপি। এখন আমি লেটুস পাতা নিয়ে নেব। লেটুস পাতাগুলো অবশ্যই একটু গরম জলে ধুয়ে নেবেন। গরম জলে ধুয়ে নেওয়ার পর লেটুস পাতার ওপর এই রেসিপি আমি সাজিয়ে দেব। খুব সুন্দর একটা রেসিপি। এই লেটুস পাতাগুলো কিন্তু খেয়ে নেবেন। এটাও খুব উপকারী, ভিটামিন সিতে ভরপুর একটা পাতা, এটা খেয়ে নেবেন। এই যে দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। আপনি কি মনে করেন এটা খেয়ে পেট ভরবে না? অবশ্যই ভরবে, খুব সুন্দরভাবে ভরবে। আপনারা যারা আমার রেসিপিটা এতক্ষণ দেখছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। লেটুস পাতার ওপর এটা সাজিয়ে নিয়ে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবেন, আরও বেশ টেস্টি লাগবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যদি চান। এটা কামড়ে খেয়ে নেবেন এটার সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।